রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে মাসের প্রথম 5 দিন অভিযান চালিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ সময় উচ্ছেদ করা হয় অবৈধ দোকান, বিলবোর্ড সহ নানা স্থাপনা। তবে অভিযান শেষে অনেক স্থানে আবারও ফিরছেন হকাররা। পুনর্বাসন ছাড়া প্রশাসনের অভিযানে ক্ষুব্ধ তারা। এমন অবস্থায় এই উদ্যোগ কতটা টেকসই হয়ে উঠছে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। রাজধানীর যানজট নিরসনে 2 সিটি কর্পোরেশনের ফুটপাত হকারমুক্ত করতে ডিএমপির ট্রাফিক বিভাগের এই উদ্যোগ। 1 এপ্রিল শুরু হওয়া এই অভিযান চলে 5 দিন। অভিযানে উচ্ছেদ করা হয় অবৈধ স্থাপনা, দোকানপাট, বিলবোর্ড, রেস্টুরেন্ট সহ নানান স্থাপনা, যা দীর্ঘদিন ভোগান্তি তৈরি করেছিল চলাচলে। প্রশাসন বলছে, জনগণের নির্বিঘ্নে চলাচলে এই পদক্ষেপ আগামীতে যা চলমান থাকবে। লোক দেখানো অভিযান তো অনেক কিছু বলে, কারণ তারা ফ্যাসিলিটিটা পাচ্ছে না। মানুষ বিরক্ত হয়ে গেছে আমাদের উপর, কারণ আমরা বারবার উচ্ছেদ করছি, উচ্ছেদটা আবার ফিরে আসছে। দিন দিন এটাকে আমরা, এই যে ঢাকা মহানগর আছে, এটাকে আমরা পরিচ্ছন্ন করেই ছাড়ব, যেভাবেই হোক। একদিকে অভিযান, অন্যদিকে ফের ফুটপাত দখলের উদাহরণও আছে। খোদ হকাররাই বলছেন, পুলিশ চলে গেলে আবার বসবেন তারা। পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেন বিকল্প ব্যবস্থা না করে এমন অভিযানের। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। আমগো একটা পুনর্বাসন কইরা দেখ, আমরা চাই একটা এখানে ভাই হাই সোসাইটির কেউ আসে না এখানে কেনাকাটা করার জন্য। যে আমরা ফুটপাতে যারা আছি, এখানে নিম্নবিত্ত যারা আছে তারাই আসে কেনাকাটা করতে। 20,000 টাকা জরিমানা নিয়ে আমাকে ছেড়ে দেওয়া হচ্ছে। এর আগেও ফুটপাত দখল মুক্ত করার উদ্যোগ নিয়েছে প্রশাসন, তবে বেশি দিন এর সুফল ভোগ করতে পারেনি নগরবাসী। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।